राधे राधे मधुबन में 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 हमारी धन राधा श्री राधा जय राधा हमारी धन राधा श्री राधा जय राधा परम धन राधा 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 हमारी धन राधा श्री राधा श्री राधा हमारी धन राधा श्री राधा श्री राधा प्रेम से बोलो माँ के बिहारी लाल की जय। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা আপনাদের পাড়ার দিকে মাঝে মাঝে হকাররা আসে কি মাথায় ঝাঁকা নিয়ে আছে এখন আর সেটা পাওয়া যায় না হাওয়ার মিঠাই হাওয়ার মিঠাই এখনো পাওয়া যায় আপনাদের দিকে ও বছরে হয়তো একবার আসে নাকি আগেকার কিন্তু প্রসিদ্ধ এই হকাররা হাওয়ার মিঠাই নিয়ে পাড়ায় এলে বাচ্চা বাচ্চা ছেলেরা কি কাণ্ডই না করবে পয়সার জন্য তাই না ও আমি 10 পয়সা দাও মা 10 পয়সা দাও কি চেঁচামেচি করবে তবে এখন তো পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে যার জন্য হকাররা কম আসে তা যাই হোক মাথার ঝাঁকা ঝাঁকার মধ্যে ফল ফল নিয়ে বেচতে এসছে কোথা থেকে মথুরার ওপারে বাড়ি মথুরায় যমদানগর ওই যমদানগর থেকে নদী পার হয়ে বৃন্দাবনে এসেছে এক ভদ্র মহিলা মাথায় করে ফল নিয়ে কেমন ফল বিক্রি করছে এইবার চলুন একদিন মথুরা হইতে ফল লইয়া চম্বিতে একদিন মথুরা হইতে ফল লইয়া চম্বিতে आइला से हो फल बेचिबारे ओ गो आइला से हो फल बेचिबारे फल नेबे नाकि गो फल এই কিরকম করে বল ফল নেবে নাকি গো ফল তুমি যেমন করে বলছো তো কুকুর খেগোবে না ওইরকম করে কেউ বলে খেচিমেচি মধু দিয়ে ডাকতে হবে ফল নেবে নাকি গো ফল সুন্দর ফল ফলেলে হো পুনো পুনো ডাকে ফলেলে হো পুনো পুনো ডাকে সে হো ফলেলে হো ডাকে পুনো পুনো সে হো যারা ব্যবসা করে তারা ঠিক জানে কোন জায়গাটায় নাবালে বিক্রি হবে বড় বাড়ি পাকা বাড়ি কার বাড়ি নন্দ মহারাজের বাড়ি ঠিক সেই সামনেটাতেই নামাইলো নন্দের মহলে ও গো নামাইলো নন্দের আলয়ে নামাইলো নন্দের দুয়ারে ও নামাইলো নন্দের দুয়ারে এই ভালো মিষ্টি ফল আছে শুনি ব্রজ শিশুদায় ছোট ছোট ছেলেরা ছুটতে ছুটতে যাচ্ছে শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায় শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনে খায় দেখে কৃষ্ণ মনের হরিষে আসতে মা যশোদা উঠানে ধান মিলে দিয়েছে গোপালকে ছেড়ে দিয়েছে আঙ্গিনার মাঝে আমার খেলা করো কানাই কেঁদো না মনি আমি রন্ধন করিতে যাই মা রন্ধন করতে চলে গেছে
গোপাল। আর বাচ্চারা ধান পেলে কি করে জানেন তো? নিজের মাথায় রাখবে, গোটা কামাই করে। যেই ওদিক থেকে দেখেছে কৃষ্ণ বাচ্চারা সব ফল কিনছে, ওই ছোট্ট গোপাল কি করে, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলে যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি ছুটি চলে যায়, হাত পাতে ফলহারির কাছে, ও গো হাত পাতে ফলহারির কাছে। কি হয়েছে? একটা ফল দাও না। আরে একটা ফল দাও না, খুব খিদে পেয়েছে, একটা ফল দাও না। যিনি জগতের সকলকে ফল দান করে তিনি হাত পেতে ফল চাইছে। কেন? কে এই ফল আহারিনি, কে এই ফল বিক্রয়কারিনী, যার কাছে ভগবান হাত পেতে ফল ভিক্ষা চাইছে। চলুন শুনি তার পূর্বের কথা। চন্দ্রকান্ত নামে ধার্মিকরা কোথাকার রাজা ছিল? চন্দ্রবংশের রাজা, প্রজার জীব। চন্দ্রবংশের রাজা, প্রজার জীবন। একটা কথা মায়েরা খুব মন দিয়ে শুনুন, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। থাকবে? আমি যদি উত্তরে চলি, আমার স্ত্রী যদি দক্ষিণে চলে, সংসারে শান্তি থাকবে? কি হলো, এক্ষুনি সব বাড়িয়ে যেতে হবে নাকি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সে সংসারে শান্তি নাই কেন? ভালো করে আচ্ছা আগে জিজ্ঞেস করি মায়েদের, যাদের বিয়ে হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলছি, সত্যি কথা বলো, তুমি বিয়ে করেছো না তোমাকে বিয়ে করেছে? কে? কি গো, সর্বনাশ করেছে। সত্যি কথা বলো না। আরে লজ্জার কি আছে? তুমি বিয়ে করেছো না সে বিয়ে করেছে? মানে দাদা বিয়ে করেছে। বৌদি রাগ করছে খুব। আপনি বোঝেন না? আমরা কি বিয়ে করতে গেছিলাম নাকি? পুরুষ তো বিয়ে করতে এসেছিল। বিয়ে করতে এসেছিল এ কথা সত্যি, কিন্তু গো বেচারার মতো গিয়ে দাঁড়িয়েছিল নড়েউনে চড়েউনে। তুমি এসে তাকে 7 বার ঘুরেছো কেন? 5 বার ঘুরলে হতো, 8 বার ঘুরলে হতো, 7 বার ঘুরতে হলো কেন? কি গো, কদিন আগেই কিন্তু এটা ইউটিউবে বের করে দিয়েছি আমি। হরি বল। কেন 7টা পাক না দিলে হবে না? বললে শোনো, নারীর চরিত্র অতিশয় কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। একটা নারী যতক্ষণ একটা পুরুষকে 7টা পাক না মারবে ততক্ষণ পুরুষকে বাঁধতে পারবে না। আর সাথে তত্ত্ব কি জানো? 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ। তারপর বল না রে, ভুলে গেছি যে। পঞ্চবান, 5টা বান কি কি হবে না? 6 ঋতু, 7 লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তথা। 7 সমুদ্রের 7 কলসি জল এনে একটা নারীর ভেতর দেওয়া আছে। অতএব নারী কিছুতে জিততে পারুক না পারুক, সবকে সে কেঁদে জিতবে।
হ্যাঁ, ও ঢালতে শুরু করলে ভাসি দেবে, কেঁদে জিতে যাবে, কোনো চিন্তা নেই। এইবার বলি নারী দ্বিধাগতি। হ্যাঁ, দ্বিধাগতি, তোমার ভেতরেও দ্বিধাগতি। ইরা পিঙ্গলা সুষমা, গঙ্গার তিনটে গতি, গঙ্গা যমুনা সরস্বতী মন্দাকিনী, তিন ধারা বলা হয় না? প্রত্যেকটা জীবনে তিনটে ধারা, নারীর জীবনেও তিনটে ধারা। যখন বিয়ে করে এলো তখন কি বলা হয়? অর্ধাঙ্গিনী। এইবার যখন বিয়ে হয়ে চলে এলো বাড়িতে, পাড়ার লোকেরা কি বলে? ওদের বাড়ি কে এসছে? নতুন বউ এসছে। এই সাবধানে গালি পাড়, ওদের বাড়ি নতুন বউ এসছে। তাহলে এক নম্বর বউ। কিছুদিন পরে যখন সঙ্গে নিয়ে কর্তা বেরোচ্ছে, আর কিছু হোক না হোক, উমুকের স্ত্রীটা ভালো, ব্যবহারটা ভালো। তাহলে আগে বউ পরে স্ত্রী, এর পরেরটা চেষ্টা করলে হয়, নালে হয়নি। সহধর্মিনী, বোঝা গেল? বউ কাকে বলে? ও অ্যাটেম বোম, কোন মুহূর্তে বাস্ট করবে ঠিক নেই। হ্যাঁ গো, ভালোই ছিল, হঠাৎ বেগ ধরেছে, আমি গ্রামের বাড়িতে থাকবো না, তুমি একটা ফেলাট কিনো, রান্না করে করে আমি কালো পড়ে যাব। কোন মুহূর্তে বাস্ট করবে বোঝা মুশকিল। স্ত্রী মধ্যম, মাঝখানে, খুব ভালো, খুব ভালো না হলেও ভালো। কেন? স্বামী যা করে করে, আমি আমার ঠিক থাকবো, তোমাকে কিছু ভাবতে হবে না। বাজার করা, রান্না করা, বাসন মাজা, ঘরের কাজ করা, ছেলে মেয়েকে দেখা, শ্বশুর শাশুড়িকে দেখা, মাঠ দেখা, ঘাট দেখা, পাট দেখা, সব রেশন তোলা, কেরোসিন তোলা, তুমি শুধু আমাকে টাকাটা দিয়ে দিও। হরি বল, হরি। হ্যাঁ গো, এই টাকা দিলাম, সব শেষ। বলে সত্যি বলছি। পকেট থেকে টাকা কে নিয়েছে? বলে না আমি। এখানেও চালাকি আছে। স্বামীর মাথা ছুঁয়ে বলে দেবে, আপনি ধরতেই পারবেন না। চালাকিটা দেখবেন। শোনো, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি তোমার পকেট থেকে টাকা নিইনি। দেখলেন কিছু? দাদা কিচ্ছু বুঝতে পারে নিইনি বলার আগে হাত মাথায় নেই। আমি তোমার পকেট থেকে এই পর্যন্ত মাথায় নিই, হাত তো ছেড়ে দিয়েছি। বোঝা খুব মুশকিল। ওরে বাপে, হ্যাঁ গো। যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনলসিকা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য়, পুড়িয়া মরয় পাখা। তত্ত্ব তত্ত্ব সবাই বলো, কত তত্ত্ব যেন, 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। 24টা তত্ত্ব নিয়ে দেহের গঠন। পঞ্চভূত কীর্তি অতেজ মরুদ বোম, ষোড়নি ভূমাশ্চর্য, দশেন্দ্রিয় ক্ষত তারা হয়তো পিতা, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় বিবিধ নামাতা, কর্মেন্দ্রিয় হস্তপদ গুচ্ছ লিঙ্গ বাক, জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ম নাসা জিহ্বা, মহাভূত অহংকার আর হয় জ্ঞান। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। বিদায় গৌর হরি হরি হরি, 24টা তত্ত্বে দেহ নিরূপণ। এই তো 24টা তত্ত্বে দেহ নিরূপণ। স্বামী স্ত্রী এক পথের না হলে সংসারে শান্তি হয় না। কি তাহলে চলুন, রাজার নামটা মনে আছে তো? কি বলেছিলাম? চন্দ্রকান্ত। স্ত্রীর নাম কি ছিল? হেমকান্তা। স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী পাবে, তাহার মতো সতী। আজ কদিন ধরে তোমাকে একটা কথা বলবো, ঠিক বলতে পারছি না। কি বলবে বলো? তোমায় বলি কি করে বল? এই দেখো, স্বামী স্ত্রীর মধ্যে কথা না বলার কি আছে? বিছানায় তো দুজনেই আছি, কেউ তো নেই।
বলো না কি বলবে। না থাক, আরে বলো না কি বলবে। তোমায় বলি কি করে বলো তো? কেন গো, কি হয়েছে? এই বলো কি হয়েছে? তোমার মনটাও দেখছি কদিন খুব খারাপ। আচ্ছা হেমকান্তা বলো না, পৃথিবীর মধ্যে যদি মহাপাপী দেখতে হয় তাহলে একমাত্র তুমি আর আমি। কেন আমাদের এত প্রতিপত্তি, এত জমিদারি, আর তুমি বলছো আমরা মহাপাপ করেছি? তা মহাপাপ নয় তো কি? আমার থেকেও তুমি বেশি মহাপাপী, জানো কি? কেন? ও মা, ভগবান আমাদের সব দিল, একটা সন্তান দিল না, তা তুমি পাপী নয়? এই জানো জানো হেমকান্তা, কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? হেমকান্তার চোখে জল এসে গেছে। স্বামী তুমি একই বললে, আমি মহাপাপী। সত্যি তো, ঠিকই বলেছ। তুমি কেন, আমার পাড়ার লোকেরাও তো বলে বন্ধারমণীর মুখ দেখা মহাপাপ। কিন্তু তুমি বলো তো স্বামী, আমি কি ইচ্ছা করে সন্তান নিইনি না চাইনি? ভগবান যদি, আরে ওই ভগবানের দোষ দিও না, ওটাই তো আমাদের কর্মের পাপ, কর্মফল ভোগ করছি আমরা। ওই যে বলছিলাম আপনাদের, এপার থেকে ওপার বাংলায় যেতে মরে গেলে 16 দিন সময় লাগে ভব সিন্ধু পারের ঘাটে যেতে। জেনে নিন, 16 দিন পরে আপনি 17 দিনের দিন ঘাট থেকে ওপারে যাবেন। সব জমা দিয়ে যাবেন, একটা জিনিস নিয়ে যাবেন। কি বলেছিলাম মনে নেই? কর্মফল স্বীকৃতি জমা থাকবে, সঙ্গে যাবে পাপ পুণ্য। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স পাবেন বৈকুণ্ঠ নগর, যদি পাপ বেশি থাকে বাঁদিকে যেতে হবে 28 নগর। এই 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই করার জন্য। ভালো করে বুঝে নিন। এইবার শাস্তি যখন দিয়েছে তাহলে তো এবার ছেড়ে দেবে। যেমন পুলিশ কাউকে তুলে নিয়ে গেল, মারধর করলো, করার পর তাকে কি করে? যা ছেড়ে দেয়। মারধর করার পর হাজতে ঢোকায়, পরের দিনে কোর্টে নিয়ে যায়, তারপর ছাড়, তাই না? আর যদি কেউ দেয়টাই ছাড়বে। যাই হোক, অধিকার যাব না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এও ওই রকমই সিস্টেম। ওপারে গেলে সাজা দিল, আবার এপারে নিয়ে এলো। দুটো জিনিস জমা আছে। কি কি? কর্মফল আর স্বীকৃতি। ওই দুটো তোমাকে দিয়ে দিল। আগের কর্মফল অনুসারে আবার তুমি একটা জন্ম পাবে। কিরকম কর্ম করলে কিরকম জন্ম হয় ওগুলো আর বলছি না, ওগুলো বলাই আছে। আবার বলবো, গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। এরপর বললে সব রেগে যাবে। ধান গম চাল শস্য যে করে হরণ, ধান গম চাল শস্য যে করে হরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, খারাপের দিকে যাব?
পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, পরের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়, 21 দিন যাত থাকে মশা জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। তারে উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। পরের পুকুরে যদি মাছ ধরে খায়, পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম হয়। আর বলছি নি ভয় নেই। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া, এবার বৌদিরা একটু রাগ করতে পারে। দেখো, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 2 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ভয় 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ। কোথা থেকে বলছি জানেন? এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, রত্নাকর নারদ সংবাদ, একদম খুলে দেখে নেবেন কেমন। তবে সবটা ওখানে পাবেন না, শ্রীমদ্ ভাগবতের, এর আগেরটা বলছিলাম শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধ থেকে নরকের বর্ণনা করছিল, ওটা পাবেন শ্রীমদ্ ভাগবতের। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা একটু ভালো করে বুঝুন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো অযুতৎ বুধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক বাণগড়ে অপুত্রক অষ্টমে বজ্জা ঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভাই, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। গুরুজনদের লাথি মারা, গুরুজনদের লাথি মারবো বলা, ঠাকুরের জিনিসে পা লেগে গেল, কাউকে জানালাম না, ঠাকুর সেবায় চলে গেল, অপরাধ হয়ে গেল। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, ঠাকুর সরি। গুরুজনদের পা লাগলো, দাদু সরি, বুঝতে পারে সরি বেরোবে। পায়ের দ্বারা 100টা পাপ হলে মন্দিরের দিকে পা মিলে বসা, ঠাকুরের দিকে পা করে বসা, না না তোমাদের বলছি অপরাধ। শতং পাপে পদং নাস্তি, 1000 পাপ করিলে বোবা হয় তবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে কি হবে? বোবা। কি ধরনের পাপ? কি গো, আমাদের কি মজা দেখো, দিন রাত পরে চর্চা, পরে নিন্দা, এইটা একটা আলাদা মজা। কি নিশি দিশি শুধু পচাল পাড়িলি, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলে না দিলি ভাই রে, দিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে, দেওয়া যদি কিছু না করিলি তুই কেন আসলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে, হবে 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 ও হবে। বোঝা গেল? আন কথা বলবো, আন চিন্তা করবো, কারণ পাপ হবে। পাপ হচ্ছে 10বিধ, 10টা পাপ। কেমন? কায়িক পাপ, বাচসিক পাপ, মানসিক পাপ। বুঝলেন না? কায়িক পাপ 3টে, মানসিক পাপ 3টে, বাচসিক পাপ 4টে। এইবার জানতে হবে কায়িক পাপ কাকে বলে। দেহের দ্বারা যে পাপ করা হয়, কায় মানে দেহ, কায়িক, কায় মানে দেহ, দেহের দ্বারা যে পাপ করা হয়,
কিরকম? চুরি করা, পরস্ত্রী হরণ করা, কারো জায়গা জোর করে দেহের বলে দখল করে নেওয়া, কায়িক পাপ। বাচসিক পাপ, বাক্যের দ্বারা পাপ, গালাগালি দেওয়া, পুরুতা, কর্কশতা। আর কলির সব থেকে ভয়ানক পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আর মানসিক পাপ, এটা তুমি বুঝতেই পারবে না কিন্তু তোমার পাপ হয়ে যাবে। কিরকম? আসলে বলতে একটু কেমন লাগছে, একটা শুনি রাখি। হেঁটে যাচ্ছেন, বিরাট একটা বাড়ি দেখলেন, মনে মনে আপনার হিংসা হচ্ছে। কেন? লোকটার বাড়িটা দেখেছি, শালা কত টাকার মালিক। পাপ হয়ে গেল, এটা মনে মনে পাপ হলো, মানসিক পাপ। এছাড়া আরো অনেক হয়, সেগুলো আসলে না বলাই ভালো। কারো জিনিস দেখে লোভ, কাউকে দেখে লোভ, বোঝা গেল? মনে মনে যে পাপগুলো জন্মায় মানসিক পাপ, দশবিধ পাপ। তাহলে সহস্র বাক্যবর্ধক অযুতৎ বুদ্ধিরাশ্চৈব, 10,000 পাপ করলে কি হবে বললাম? কালা। কি ধরনের পাপ? হরিনাম শুনবো না, ভাগবত কথা শুনবো না, খালি কি শুনবো? ডিজে। তারপরে কান নিয়ে ডাক্তারের কাছে হলো কি, হ্যাঁ, আরে যেমন তৈরি করবেন সেরকম তৈরি হবে না বক্স। কি আজকে ভুলে গেলে তো চলবে না, আসতে এই বাংলার মাটিতেই তো জন্মেছে বলো। বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, কত মহাপুরুষের জন্মভূমি ভারতবর্ষ। এইটা জেনে রাখুন, আপনারা অহংকার করে বলতে পারবেন আমি ভারতবাসী। কেন? অনেক সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে পুণ্যক্ষেত্র ভারতভূমে জন্ম। ভারতবর্ষকে পুণ্যক্ষেত্র বলা হয় কেন জানেন? যতবার ভগবান জন্মেছে বিদেশে জন্মায়নি, আমাদের ভারতবর্ষের মাটিতে। ভগবান তো পারত বাইরে জন্মাতে, বিদেশে জন্মাতে, লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজ, সেখানে জন্মাতে পারত না। কেন না? ভারতবর্ষের মতো প্রেমের দেশ, ভারতবর্ষের মতো সাধু ঋষির দেশ পৃথিবীতে আর নাই। সেই ভারতবর্ষের মাটিতে তুমি একজন মানুষ হয়ে কি কর্মটাই না করলে ভাই, হিসাব তোমার মিলবে না। এই মুখ সামনে বলো আমি হিন্দু। কিসের হিন্দু তুমি? যদি তোমাকে প্রশ্ন করি, ও ভাই হিন্দু বলে নিজেকে দাবি করো? হ্যাঁ করি। বলো তুমি কিসের হিন্দু? হিন্দু কাকে বলে? হিন্দু কাকে বলে? তুমি হিন্দুত্ব কি রেখেছো বলো? আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, ইসলাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের দেখা হলে বলে মে গড ব্লেস ইউ, অপরজন বলে সেম টু ইউ। তুমি কি বলো? দেরি আছে, ওটা হরিবাসরে বলে হচ্ছে। রাস্তায় দেখা হলে চামেলির মা কোথায় গেছলে গো? কে? হে ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা থাকা দরকার। কি? হিন্দুদের ছেলেরা মন্দিরের পাশ দিয়ে চলে যায়, নেবে মন্দিরে একটা প্রণাম করে না, এরপরেও বলবেন? কোথায় যাচ্ছে আমাদের ধর্মটা? সব ধর্ম উপর দিকে উঠছে, আমাদের ধর্ম পিছনে পড়ে যাচ্ছে কেন? গোড়াটা খারাপ হয়ে গেছে, গোড়াটা। ভিত যদি শক্ত না হয় সে ঘর বেশি দিন টিকবে না। ভিতটা আপনারা খাঁচা করে ফেলেছেন। সন্তান গর্ভে থাকাকালীন মায়েকে গীতা শুনতে হয়, ভাগবত শুনতে হয়, রামায়ণ মহাভারত শুনতে হয়, হরিনাম শুনতে হয়। ওই সময়টা কোথায় দিয়েছেন? টিভি সিরিয়ালে। তা সিরিয়াল দেখে দেখে সিরিয়ালের মতো সন্তান, কোনো রাস্তা নেই। সন্তান গর্ভে থাকাকালীন কোনো মা যদি প্রত্যেক দিন ভগবানের প্রসাদ পায়, সে সন্তান যেখানে যেখানে যে রূপ জন্মাক না কেন, তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি থাকবেই থাকবে। কিন্তু মা যদি প্রত্যেক দিন ফুচকা খায়, তাহলে ফুচকে ছেলে জন্মাবে, তাই না?
জায়গায় তো গলদ, গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল কোনোদিন ভালো পাবেন না, এটা মাথায় রাখতে হবে। তাহলে কত বললাম? 10,000 পাপ করলে 1 লক্ষ পাপ করিলে তবে কানা হয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়, 5 কোটি পাপ করিলে অপুত্রক রয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাঁচ কোটি পাপ করলে 5 কোটি মানে 5টা বা আরো যদি কেউ একটু আধটু বাড়ায় কি হবে? অপুত্রক থাকবে। কি কি 5টা পাপ? ভালো করে শুনে নিন, যারা লাইভ দেখছেন আমার তারাও শুনে নিন, যারা লাইভে আছেন এই মুহূর্তে তারাও ভালো করে শুনে নিন, এই পাপ থেকে অব্যাহতি থাকবেন। বিশেষ করে মায়েরা, ভ্রূণ নষ্ট করা, গর্ভপাত করানো, শিশুকে বিষ প্রয়োগ করা, শিশুকে গলা টিপে হত্যা করা, শিশুকে নাকে শুকে খাবার দেওয়া, 8 কোটি পাপ করিলে বজ্রাঘাত পড়ে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে, তার চেয়ে বেশি পাপে কুষ্ঠ ব্যাধি ধরে। কেমনে হইবে বলো পাপ বিমোচন? কেমনে হইবে বলো পাপ বিমোচন? রত্নাকর, একটা উপায় আছে পাপ থেকে রেহাই পাওয়ার। কি? নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন, নিশি হরি 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 তুমি নিশি দিশি করো শ্রীহরি কীর্তন, নিশি দিশি করো শোনো শ্রীহরি কীর্তন। যে কথা তোমাকে বলছিলাম, শোনো না হেমকান্তা, আমাদের তো ছেলে মেয়ে কেউ নেই, এত সম্পত্তি কি হবে? তা আমি মনে মনে একটা ঠিক করেছি, তুমি তো আমার সহধর্মিনী, তা তোমার কাছে অন্তত একবার বলা দরকার। বলো, নির্ভয় বলো। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব। কেন? আমি চাই নে আমার রাজত্বে কোনো গরিব প্রজা থাক, যে গরিব আছে তাকে বড় লোক করে দেবো, আর সব যদি ওদেরকে দান করে দিই আমাদের শেষকালে ওরাই আমাদের দেখবে। এত সন্তান যখন। মন্ত্রী পরের দিন সকালবেলা মন্ত্রীকে ডেকে বললেন রাজা, মন্ত্রী ঢাডরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে নর্মদা নদীর তীরে রাজা চন্দ্রকান্ত তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে সমস্ত প্রজাগণকে দান করবেন এবং নর্মদা নদীর তীরে ঘোষিত হবে দানব্রত যজ্ঞ। ওমা, যে যেমন অবস্থা ছিল সেই অবস্থাতেই গেছে, যার অনেক ছিল সেও গেছে, যার নেই সে তো যাবেই। সবাই এসেছে, সবাইকে আহ্বান দেওয়া হয়েছে, এক এক করে রাজা দান দিচ্ছে। মন্ত্রী, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদার তীরে আইল, নর্মদা তীরে আইল। একে একে সব সাজিয়েছ কে? রত্ন মণি মুক্তা, খাবার জন্য চাল, বস্ত্র, অন্য বস্ত্র সব, গাভী, খরচা, কাগজপত্র, দলিল সব এনেছ। যে যা চাইবে তাকে আজকে তাই দেয়া হবে। মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজার মন, মহাদাতা সেজেছে রাজন, বুঝে প্রজারে মন, মহাদাতা সেজেছে রাজন। রজত চনমনি
তোমার জনমনি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় তারে তা দেয়। যে যাহা চায় তারে তা দেয়। রাজা সব করিল দান। যে রাজন বুঝে প্রজারি মহাদাতা মহাদাতা যে বেশ, একজন একজন বলো তুমি কি পেলে খুশি? বস্ত্র। মন্ত্রী ওকে বস্ত্র দিয়ে দাও। তুমি কি নেবে? স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রা। ওকে 2 বস্তা স্বর্ণ মুদ্রা দাও। তোমার কি চাই? টাকা পয়সা। তাই দাও ওকে, ও যা চাইছে দিয়ে দাও। তুমি কি নেবে? বস্ত্র। ঠিক আছে, ওকে কিছু বস্ত্র দাও। তোমার কি চাই? ঘর বাড়ি। ঠিক আছে, ওর ঘর বাড়ির জন্য ওকে অর্থ দিয়ে দাও। তুমি কি নেবে? আমার ওই 10 বিঘে জমি আর ওই 2টো হালের গরু। শালা বুড়ো হয়েছে। মন্ত্রী মাঠের ধারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলে এই জমিটা চলবে? চলবে। হালের গরুটা ওখান থেকে দিয়ে দেবো, তুমি জমিটা দেখে নাও কতটা নেবে। শোনো, আমি ঘোড়ায় চেপে যাচ্ছি, তুমি ছুটে দেখাও, যতটা ছুটতে পারবে ততটাই তোমার। এ তো আদা জল খেলে গেছে। মন্ত্রী বলছে 15 বিঘে হয়ে গেছে, আর যেও না। বলে আরেকটু। আরে 20 বিঘে হয়ে গেল, আর ছুটো না, অত দেওয়া যাবে না, আরেকটু। এরপরে গিয়ে একবারে মুখ থুবড়ে পড়েছে। ঘোড়া থেকে নেবে, মন্ত্রী ডাকছে কি গো, কি গো, আর কি গো। মন্ত্রী ফিরে এলো। জমিদার চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন মন্ত্রী জমি দিয়েছো? বলে হ্যাঁ মহারাজ। কতটা? কতটা নিল বলো, আমাকে লিখতে হবে। বলেন মহারাজ কি লিখবেন? 3.5 হাত। তার মানে শেষ। পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক নই। জায়গা পরের পরের জমি ঘর বানাইয়া আমি রই। আমি তো এই জমির মালিক নই। আমি তো এই জমির মালিক প্রথম যেদিন ঘটে এলে দয়াল রে দয়াল রে দয়াল রে দয়াল রে প্রথম যেদিন ঘটে এলে তুমি দিলে নতুন ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ওগো ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম একজন ব্যক্তি বলুন, আমার 2টো প্রশ্ন। আপনার এই ঘরের দরজা কবে খুলেছিল বলতে পারবেন? বলুন, ঘরের দরজাটা কবে খুলেছিল মনে আছে? ওই জন্মের তারিখ দেখলে পাবেন না?